আমার সঙ্গে মস্করা করো সবাইকে বলি যারা ব্লগ করে। ওহো, এই জন্য বলেছি মাটিতে পড়া মাংসটা খেতে না। কেন খেলি তুই বলতো? খাওয়ার সময় হাসি, তোমার পদে দিবি কাশি। আমরা আইছি ভূষুন্ডির জঙ্গলে। আজকে এই জঙ্গলে বইয়া এই যে নিয়ে আইছি এখানে মাংস। আর কাল গেছে মঙ্গলবার, আজকে বুধবার। এখানে নাকি অনেক নাকি ভূত পেতনি তাণ্ডব করছে। আজকে এখানে পোঙার গোড়ায় এই আসনের তারজালি পেতে এখানে বসবো, বসে আজকে আপনাকে সামনে মাংস পোড়াবো, আপনারা দেখতে পারেন। আর যদি কোনো ভূত পেতনি সামনে আসে, সোগার মধ্যে আজকে মাংস দেবো। চলেন দেখাইতেছি আজকে কি করি আমি। তো আমরা যেই জায়গায় আইছি এখন, আমরা আপনাদের শুরুতেই বলছিলাম যে আমরা এখানে মাংস পুরামু, তো সেই জায়গায় আমরা পৌঁছাইছি। আমি একটুখানি আমার সঙ্গে যারা রয়েছে তাদেরকে একটুখানি জিজ্ঞাসা করব যে যদি একটুখানি যদি আমার এই সাইডটা একটু দেখানো যায়। এই সেই বাঁশবাগান, পাশে কিন্তু সেই পুকুর, যেখানে কাটা পুকুর বলে। এখানে দুজন ডুববা মরছে, হ্যাঁ, একটা ছেলে এবং একটা মেয়ে যারা প্রেম করতো, এই বাঁশবাগানেই নাকি গলায় দড়ি দিয়া ঝুলছে। ঠিক আছে, বেশি দিন হয় নাই, হয়েছে 2 থেকে 3 দিন মতো হয়েছে। তা মঙ্গলবারে নাকি শুনছি খুব এখানে নাকি উপদ্রব হয়েছে। তা আইসি আমরা বুধবার, তো এখানেই আজকে করব। এই সাজ সরঞ্জাম সব নিয়ে আসি বন্ধু, এই দেখেন। এই যে এখনো রক্তে টুবু টুবু মাংস। এই যে সমগ্র মশলাপাতিও লইয়াছি সঙ্গে। এখানে বাটার আছে, জিরা ধনা মরিচ যা যা আছে, লঙ্কা হলুদ একবারে পিসা সব একবারে এটার মধ্যে দিয়া এখানে যা করা পুরামু, পুরামু আর খাইমু। এখানে খাইয়াই যামু আজকে। সে যে যায় আহুক, ভূত আহুক আর পেতনি আহুক আর শাকসুন্নি আহুক, আজকে খাইয়াই তারপরে যামু। এখানে এটা রেডি হচ্ছে নাকি? এখানে যে ইট বিছাইছি, আর ওই যে ওইখানে যে তার জ্বালিয়ে ইটের পোঙার গোড়ায় দিমু, দিয়া তার উপরে মাংস দিমু। আর যেখানে কাঠ আছে, আগে কাঠটারে ভালো করে জ্বালাবো, কাঠ জ্বালায় এখানে কাঠ কয়লা করে তার উপরে দিয়ে পুরাইয়া আজকে এই জঙ্গলে বয়ে খাম। এবার কাঠগুলো সাজিয়ে ভালো করে আগুন দিতে হবে না কাঠগুলোতে। আর এখানে তোর জন্য কাঠও কাটছি আছে। এবার আগুন দিতে হবে কিছু জ্বালা, একটা প্লাস্টিক বা কিছু পাতা পুতা, অনেক আছে, পাতাগুলো জ্বালাতে হবে। আমার হাতে জল আছে তো, এই দিকটা 11:30 থেকে 12টা বেজে যায়। আমি ধরে, হ্যাঁ। তো আগুন জ্বালায় নেবো এখন। নিচে ফেল। হ্যাঁ, এবার জ্বালা। এবার জ্বলবে। নিচে একটু কাঠ দিতে হবে, নিচে এবার ইয়ে উঠছে। না ঠিক আছে, ধরে যাবে। এবারে পিকনিকে এভাবে করবে, এইভাবে করবে। হ্যাঁ, এখানে যাবো আমরা। চুলোই আজকে আগুন ধরবে তো? ধরে না তো, চেষ্টা কর, নাহলে কোয়ালিটি আজ বাড়ি যেতে পারবে না, পাপু আজ বাড়ি যেতে পারবে না। 15:30 বেজে যাবে এখান থেকে যেতে যেতে। ধর হাফ কইরা বাড়ি দেবো। ভালো যে ইয়ে নেই, ঠান্ডাটা নেই, যা পাস তাই। এই মালটা ধরে গেলে না, এইটাই কাবলি করে দেবে। বন্ধুরা, আমরা আগুন ধরাতে পারছি না, তাই ও গেছে বাঁশপাতা আনতে। বাঁশপাতা নিয়ে আসুক,
তারপরে বাঁশ পাতা দিয়ে আগুন ধরাবো। এই বাঁশ পাতা নিয়ে এসছি, দে আগুন লাগাই। এবার লাগাই দেখি কতদূর চলে আগুন। আগুন তো ধরতেই হবে, আগুন না ধরলে হবে? আমার সঙ্গে মস্করা করো সাহায্য করে। আমরা আইছি এই কাটা পুকুরের ধারে। আমাকে কিন্তু আজকে উদ্দেশ্যটা শুধু এখানে যে মাংস পুরামো এইটা কিন্তু আমাকে উদ্দেশ্য না। আমাকে উদ্দেশ্য যে আমরা রাতের এই আধারে যে আমরা কোথায় যাই এবং আমাকে যে ব্লগ আপনাদের সামনে একটার পর একটা যে আমরা তৈরি করে আপনাদের সামনে তুলে ধরি সেইটা আপনারা দেখাইতে চাই। আমি যে জায়গায় রয়েছি এই জায়গাটার নাম হলো কাটা পুকুর। এই পুকুরে দেখেন আপনাদের এই চারিদিকের একটা দৃশ্যগুলো দেখায়। দূরে হরিনাম হচ্ছে, এই হরিনামের জোরে একটুখানি মনে একটু সাহস পাই আমরা। এই কাটা পুকুরে একজন যুবতী স্নান করতে নেমে আর ওঠেনি, সেই এই পুকুরে ডুববাই মরছে। আর তার এই মৃত্যু যন্ত্রণায় সহ্য করতে না পেরে ঠিক এই যে আমার মাথার উপরে যে বাঁশ গাছ, এই বাঁশ গাছে এই যে দেখেন এই বাঁশ গাছটারে দাউ দিয়ে কাটা হয়েছে। এই বাঁশ গাছেই সেই দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পাইরা সেই ছেলেটা এখানেই গলায় ধরে দিয়া মরছে বন্ধু। তা আমাদের উদ্দেশ্য হলো আমরা কোন কোন জায়গায় যাই এবং গিয়ে আপনাদের সামনে কি রিস্ক নিয়ে যে আমরা একটা করে ব্লগ তৈরি করি সেইটাই আপনাদের সামনে আমরা দেখাইতে চাই, সেইভাবেই দেখাইতেছি। আপনারা আমাদের সঙ্গে থাকেন। আর ওইদিকে আরেকবার দেখামু আমাদের কিন্তু মাংস পোড়া অলরেডি আমাদের চালু হয়েছে, একটুখানি সামনে হ্যাঁ, জিরে গুঁড়ো দে ভালো করে ওটা মাখাও, জিরে দিয়া ওটা বোটা বোটা করো। বলে মাখতে মাখতে কিছু এখন ওই মশলাগুলোরে সব বাটা নিয়ে আসছিলাম। ওইখানে কিছু মাংসটা ম্যারিনেট করা হয়েছে। মুখটা দেখো, আমার মুখটা দেখো একটু। কত নিচে আমরা আজকে যেই উদ্দেশ্যে আইছিলাম সেই উদ্দেশ্য আমাকে সফল। সেই সফল উদ্দেশ্য আমরা এই বাঁশবাগানে আইয়া এখানে বইয়াই যে পুরাইয়া যে খাইছি, খাওয়ানোর মজাই আলাদা। এই যে খাইয়া এই যে ভাই দেখো দেখুন বন্ধুরা, এই লেগ পিসটা পোড়াতে গিয়ে পড়ে গেছে। আর আপনারা জানেন আমরা এই বাঁশবাগানে এসেছি, তার হিস্ট্রিও আমরা বলেছি। তো আমরা চিন্তা করছেন যে লেগ পিসটা ফেলে দেবো, তাকে দান করে দেবো, কিন্তু দেখুন এ ওদের হেড বলছে আমি খেলেই সব শান্তি, ঠিক আছে? এই খেয়ে নিচ্ছে এটা, তারপরে এটা একটু একটু মানে কাককে দেওয়ার মতন ছিঁড়ে একটু একটু করে দিয়েছে। অনেক বলার পরে কি বলবো বলুন, এত মাংস ভক্ত। হ্যাঁ, আর দেখুন বন্ধুরা আমাদের রোস্টটা কেমন হয়েছে দেখুন। ও সত্যি আমরা যেভাবে বানিয়েছি মানে কি বলবো, সামান্য দিক দিয়া বাঁশের হোগার গোড়ায় কঞ্চি কাটটা হাতে তা পড়ে আলার বউ আলাইতে পারি না তো উল্টাইতে। এই দুই কান কঞ্চি ওর পোঙায় সান্দায় তারপরে উল্টাইছি। আজকে বাঁশবাগানের মধ্যে বইয়া বইয়া খাইতেছি। যাক, একদিকে হরিনাম সংকীর্তন হইতেছে আর একদিকে আমরা এই পুরে খাইতেছি, এর মজাই আলাদা। দেখা যাক এবার। আমরা কিন্তু এই দেখুন এই যে বাঁশবাগান দেখুন, বেশ ভালোই কিন্তু, হ্যাঁ ভয়ঙ্কর কিন্তু একটা জায়গা, ঠিক আছে? পিছন দিক থেকে আপনারা নয়েজ শুনতে পারবেন, এক জায়গায় কীর্তন হচ্ছে, সেখানকার নয়েজগুলো আসছে, লোকজনের কথাবার্তা, গান, ঠিক আছে? এবার দেখুন কি ভাই কেমন আছো? আসি তো একদম দেখাস না কেমন লাগছে এটা? চরম লাগতেছে, চরম সেই লাগতেছে। এগুলো বানানো কি সহজ না খুব কঠিন? ভাই বড় ঝামেলার জিনিস। এই যে আমি যে এখন কপাল চাপড়াতেছি, এই যে মাংসটারে ধুইয়া তারপরে ম্যারিনেট করছি, ওইরা মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে যে রোগার ঘরে একটা তার, এই তার জালিতে হাত ঠেকাইলে হাত পুইরা যায়, তাই ওই বাঁশের হোগার গোড়া দিয়ে কাটছি কঞ্চি। এই যে বন্ধুরা এই যে তারপরে ওই মাংস চিমটার কাজ হয়েছে না, তারপরে বাটার মাখাইয়া উল্টাইছি।
আজকে এই পরিবেশে এইভাবেই আমরা খামু কইছিলাম, আর এইভাবেই খামু আজকে। আর পাশে যে বসে আছে ও কি, ও কে, ও কথা বলে না কেন? খালি ওর ভাব উঠিছে, ও তো খেতেই ব্যস্ত, ওর মাংস খাওয়ার ভাব উঠিছে। এখানে দিছি ধনিয়া পাতা চাটনি। এই ধনিয়া পাতা চাটনির মধ্যে দিলাম লেবুটারে কসলাইয়া। এবার এইটার সঙ্গে দিব একটু নুন, বিট নুন তো আনতে পারি নাই, ঘরের মধ্যে যা নুন ছিল ওইটারে দিলাম শালা। এবার এইটারে একটুখানি আঙুল দিয়ে গাছটা নিব। আর এখানে আছে স্যালাড, এই স্যালাড, এইটা নিচ্ছি স্যালাড, আর নিচ্ছি পেঁয়াজ। এই ধনিয়া পাতা চাটনিটা মাখায়া ও মাংসটা হয়েছে ও ভাই। হ্যাঁ, এই যে কি স্বাদ, এই স্বাদে মন, এই পোড়া মাংসের একটা মুখের মধ্যে যে গন্ধ, এই গন্ধে এই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বুড়বুড়াই উঠতেছে। এইভাবে আজকের এই ব্লগটা আপনাদের সামনে আমাকে করা উচিত। কোনো হুঁশজ্ঞান নেই ওর, কোনো হুঁশজ্ঞান নেই। এই জঙ্গলে যাওয়া মাল ফোন নিয়ে। সরি মিস্টেক, সরি। হ্যাঁ, এই ব্লগটা যেইভাবে করা আমাকে দরকার ছিল, হয়তো সেইভাবে আমরা করতে পারি নাই। কারণ বিশ্বাস করবেন না, পেছনে এই কাটা পুকুর, এই ঠান্ডা জলের ঝাপটা পুরো মনে হচ্ছে আমাকে গা হাত পা ভিজাচ্ছে ঠান্ডায়। আর রাতও অনেক হয়েছে। যদি আমরা যতটুখানি আপনাদের সামনে তুলে ধরলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই এনএস চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করবেন, কইরা একটা বেল আইকন আছে সেইটারে প্রেস করবেন, আর অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। বন্ধুরা, আমরা এবার আস্তে আস্তে আমাদের এই ব্লগ কমপ্লিট করে এবার আমাকে আমার ঘরের উদ্দেশ্যে যাবো, কারণ রাতও হয়েছে। বাড়ির লোকও আমাকে অনেক চিন্তা ভাবনা করে। সমস্ত কিছু বাধা বিঘ্ন পেরায় আজকে যখন করব বলছি সেটা করছি আপনাকে সামনেই, শুধু এটা দেখানোর জন্য যে যতই ভয় ভীতি থাকুক, মানুষ যদি মনে করে যে উদ্দেশ্য নিয়ে আছে কিছু করবো, তা কইরাই ছাড়ে। তা আজকে আমরা সেটা কইরাই ছাড়ছি। নমস্কার। তা বন্ধু, আমার একটা কথা আছে, আমরা সত্যি কথা, আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, যতই ভয় থাকুক যাই থাকুক, আমরা করে ছেড়েছি ঠিকই। ওহো, ছেলেটা ঠান্ডা লেগে গেছে, দেখুন পুকুরের পেছন দিক দিয়ে ঠান্ডা হাওয়া মারছে। তো যাই হোক, তো আমরা কিন্তু আমি এটুকুনি মানুষকে সবাইকে বলি যারা ব্লগ করে, ওহো, এই জন্য বলেছি মাটিতে পড়া মাংসটা খেতে না। কেন খেলি তুই বলতো? তো বন্ধুরা, আমার মনে হয় ব্লগ করতেই হয়। খাওয়ার সময় হাসি, তোমার পদে দিমু কাশি। তো বন্ধুরা, আমাদের খাওয়াটা কোনো ইম্পর্টেন্স কিছু ছিল না। আরে এটা রাইখা দিয়া চল, এইখানেই সমস্ত ফ্যাট মাথা গিয়ে পড়ছে মাংসের মধ্যে। এটা খাবো, তুই গেল। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য খাওয়া না, আমাদের উদ্দেশ্য ভালো একটা ব্লগ আপনাদের দেওয়ার ছিল এই রাতের। কিন্তু সমস্যাটা একটাই হয়ে গেছে যে একটু ভয় ভয়ও আমাদের সবারই লাগছে, আমরা যতই সাহস করে দেখাই। তো যাই হোক, এমনি ব্লগটা ভালোই হয়েছে, আমাদের এনজয় তো হয়েছে, কিন্তু আমরা তুলতে পারিনি, আমাদের পিছনেও অনেক বাধা বিপত্তি আছে। তাই বন্ধুরা, আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব না, অবশ্যই আপনাদেরকে আমরা আরো ভালো ভিডিও করে দেখাবো।